স্যার, ও একেবারে ব্যাংক ফাঁকা করে দিয়েছি। কি ভীতু ব্যাংকের লোকেরা। গল্প পরে হবে, এখন দৌড়ো, নইলে ধরা পড়ে যাবি। ঠিক বলেছো, দৌড়ো। দাও, স্টপ। দাঁড়াও বলছি। কোথাও পালাতে পারবে না, একদম ফুল স্টপ। Hands up! হয়ে গেল, এবারেও ধরা পড়ে গেলাম। Well done, Nut Bolto Chimty! কিরে, কি ভেবেছিলি দাসপাড়ায় সব দুর্বল লোকেরা থাকে, বোকা লোকেরা থাকে? এখানে নাট বল্টু চিমটি থাকে, এই গুপি দারোগা থাকে। আমাদের খুব ভুল হয়েছে, আর কোনোদিন ব্যাংক ডাকাতি করবো না। নাট বল্টু, তোদের কিছু বলার আছে? আছে বড়বাবু, ওদের তিনজনকে মোটা খাতায় রোজ 1000 পাতা লিখতে হবে। কি 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 লিখবো? আমরা আর ব্যাংক ডাকাতি করব না, এবার ভালো হব। কলম ধরা তো অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। এখন ক লিখতে গেলে কলম কাটবে বড়বাবু। ওসব কথায় আমার মন গলছে না। ভাবো, বলিয়ে সব তিনটে অনেক মোটা খাতা কিনে নিয়ে এসো। আজ থেকেই ওদের হাতের লেখা লিখতে হবে। আজ থেকেই? হ্যাঁ, আজ থেকেই। নাট বল্টু আর চিমটি, তোরা রোজ এদের হাতের লেখা দেখবি। একটি বানান ভুল হবে আর 4টি করে মাথায় গাঁটটা দেওয়া হবে। আর 4টে বানান ভুল হলে 4 × 4 মানে 16টা বড়বাবুর হাতের গাঁটটা। না না, আমার অনেক কাজ। হাবু গাঁটটা মারবে। जी साहब, গাঁটটা মারতে পারবে? जी हाँ साहब, बहुत अच्छी तरीके से। टक 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 करके गट्टा मारेगा। ব্যাস, তোদের ঝামেলা কম। তোরা শুধু বলবি হাবিলদার কাকাকে কখন কটা গাঁটটা মারতে হবে। ঠিক আছে, আমরা প্রস্তুত। যাও হাবু, 3টে মোটা খাতা নিয়ে এসো আর 4 বাক্স ডট পেন। ठीक है साहब, अभी जाता। মুড়িলাল কাকা, দুটো বানান ভুল। বাঙ্ক নয় ব্যাংক। বয় জফলা আকার 69 ক হলো ব্যাংক। আর ঢাকাতি নয় ডাকাতি। ডয় আকার কয় আকার তয়ে হ্রস্বই। হ্যাঁ, मतलब नाट बाबू वो 2 বানান আছে, তার মানে হলো वो 2 × 4 यानी कि 8 गट्टा खेते होबे। हाँ अमरीलाल, रेडी हो जाओ वो गट्टा खाने के लिए। हाँ আমি রেডি, তুমি মারো। এরপর কাকাতুয়া কাকার পালা। কাকাতুয়া কাকা 4টে বানান ভুল করেছে, তার মানে 16টা গাঁটটা। 1 2 ওরে বাবা রে, তিন, পড়ে গেলাম। 4 5 6 ওরে বাবা রে, পড়ে গেলাম। ওরে বাবা, চোখে অন্ধকার দেখছি। ওরে বাবা, আমি আর ভুল করবো না, সব বানান ঠিক লিখবো। গাঁটটা বেরো না। ওরে বাবা, ওস্তাদ কি হয়েছে? কি ভুল করবে না? আমি কোথায়? কোথায় আবার? আমাদের ডেরায়। ডেরায়? তুমি স্বপ্ন দেখছিলে? ইস, তুমি তো একেবারে ঘামে ভিজে গিয়েছো। ও, কি ভীষণ স্বপ্ন। আমাকে একদম কাঁদিয়ে দিয়েছে। কিছু একটা করতে হবে। কি করবে? কি করার কথা ভাবছো? দাসপাড়ার নাট বল্টু চিমটিকে কিছু একটা শিক্ষা দিতে হবে। কিছুগুলো এখন আমার স্বপ্নেও ঢুকে পড়ছে, স্বপ্নে ঢুকে আমাকেও শাস্তি দিচ্ছে। কিছু একটা ভাব, এবার নেওয়া যাচ্ছে না। চলো সবাই মিলে ভাবি, ঠিক একটা উপায় বেরিয়ে যাবে। আমার মাথায় একটা তুফানি আইডিয়া এসেছে। বলবো স্যার? নিশ্চয়ই বলবি, বল বল। আমাদের করালি দাদুকে কিডন্যাপ করতে হবে। কেন? ওনাকে কেন? করালি দাদু বয়স্ক মানুষ, ব্যাংকে পেনশনের অনেক টাকা জমে আছে, একা থাকে, ঝক্কি কম। কিন্তু ওনাকে কিডন্যাপ করে কি করব? শোনো তবে। বাহ,
খুব ভালো আইডিয়া, যাকে বলে তুফানি আইডিয়া। নাট বল্টুদের টাইট দেওয়ার জন্য একেবারে জবরদস্ত আইডিয়া। জিতে রহে মেরে লাল। তাহলে কবে থেকে শুরু হবে আমাদের অপারেশন করালি দাদু? শুভ কাজে দেরি করে কি লাভ? কাল সকালেই শুরু হোক অপারেশন করালি দাদু। ওকে। একটা মহিলার গলার আওয়াজ পাওয়া গেল না? হেল্প চাইছে। যাই দেখি কোথায় কি হলো। এই এই, 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 কি হচ্ছে নাকি? ছাড়ো ওর ব্যাগ, ছাড়ো। থ্যাংক ইউ দাদু। এ কি, এ তো দেখি পুরুষ কণ্ঠ। আমরা তো পুরুষ, আপনাকে কিডন্যাপ করার জন্য আমরা একটু সাজুগুজু করেছিলাম। এখন আমাদের কাজ হয়ে গেছে, চলুন কোথায় যাব? আমাদের সাথে। চলুন। গন্ধটা ভালো না দাদু? চল এবার করালি দাদুর বাড়িতে যাব। কিরে মনে আছে তো? করালি দাদু আজ একটা গল্প শোনাবে। গল্প শুনতে আমার তো সব সময় ভালো লাগে। তার উপর থ্রিলার গল্প। এই দাদুর গল্পকে একদম গল্প বলবি না। জানি, গল্প বললে দাদু দারুণ রেগে যায়। চল তাড়াতাড়ি পা চালা। আমাকে এখানে কেন ধরে রেখেছো? নাট বল্টু আর গুপি দারোগাকে নাজেহাল করে দেবো বলে ওরা আমার স্বপ্নেও হানা দিচ্ছে। এবার তোদের দিশাহারা করে দেবে। দাদু এবার ওরা দিশাহারা হয়ে যাবে, দেখবেন। কি দেখবো? ভেলকির খেলা। এই দেখুন। কি সব হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। এইবার সব বুঝতে পারবেন। কি দেখতে পাচ্ছেন করালি দাদু? একেবারে অবিকল আরেকটা করালি দাদু। খেলা বন গয়া করালি দাদু। এবার এই করালি দাদু করবে ভেলকির খেলা। সবের মানেটা কি? লাখ 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 ভেলকির খেলা। দেখে শুনে ঘেটে যাবে, শুনুন এই বেলা। দাসপাড়া জ্বলে গিয়ে ঘরে দেবে তালা, টাকা করি ফাঁকা হবে বলি এই বেলা। যদি কেউ আমাদের করে হেলা ফেলা, দাসপাড়া ছাড়খাড় হবে ফালা ফালা। কি বিপদে না পড়লাম। এরা নির্ঘাত আমাকে নিয়ে কিছু একটা করবে। হে ঠাকুর, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। করালি দাদু এখনো ঘরে ঢোকেনি? এই সময় তো এসে যায়। আমাদের তো দাদু বলেছিল আজ ডিটেকটিভ গল্প শোনাবে। নিশ্চয়ই কর্মকর্তা আঙ্কেলের ঘরে বসে আছে আর আমাদের কথা একদম ভুলে গেছে। কি বলেছিস? চল কর্মকর্তা আঙ্কেলের ঘরে, ওখান থেকে দাদুকে পাকড়াও করবো। চল চল। ব্যাপারটা একটু শুনে নিন দাদু। আমাদের প্ল্যান প্রোগ্রাম কাল থেকে চালু হয়ে যাবে। আপনি তো আমাদের এখানে বসে থাকবেন, আর ওদিকে আপনার মুখোশ পরে চেলা ভেলকির খেলা দেখাবে। নাট বল্টু চিমটি আর বড় বাবু আমাদের ওস্তাদের স্বপ্নে এসে ধাক্কা মেরে ওস্তাদকে ঘামে ভিজিয়ে দেবে, আর আমরা চুপ করে বসে থাকবো। কবি নেই তাই লাখ 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 ভেলকির খেলা কাল থেকে শুরু হবে সকাল বেলা। না তোরে, করালি বাবু তো আসেননি, আসার তো কথা ছিল। সে কি দাদু এখানেও নেই, ঘরে তালা দেওয়া, তাহলে কোথায় গেল দাদু? আঙ্কেল একবার ফোন করুন না। ঠিক বলেছিস, দাঁড়া ফোন করে দেখি। এই তো রিং হচ্ছে কিন্তু ধরছেন না। সে কি গো, মেসমশাই তো চিন্তায় ফেললেন। দাদু কোথায় গেল? খুব চিন্তা হচ্ছে। শোনো না, তুমি আরেকবার ফোন করো। আমি তো করেই যাচ্ছি, আর রিং তো হয়েই যাচ্ছে। এবারে কিন্তু খুব চিন্তা হচ্ছে, একবার থানা গিয়ে বড়বাবুর সঙ্গে যোগাযোগ করে সব জানাও। ঠিক বলেছো, চল নাট বল্টু চিমটি তোরাও চল। কি কর্মকর্তা বাবু, এদের নিয়ে এত রাতে? করালি বাবুকে পাওয়া যাচ্ছে না। মানে কি বলছেন কি? ঠিকই বলছি, আজ দাদুর গল্প শোনানোর দিন ছিল। আমাদের বলেছিল টিউশন থেকে সরাসরি আসতে, কিন্তু আমরা এখানে এসে দেখি গেটে তালা। আমরা তখন ভাবলাম দাদু বোধহয় কর্মকর্তা আঙ্কেলের বাড়িতে বসে আছেন। ওরা আমার কাছে এসে যখন বললো আমি তো অবাক। তারপরে ফোন করি, দেখি রিং হয়েই যাচ্ছে। দেখি আমি ফোন করি। রিং তো হচ্ছে। রিং হচ্ছে কিন্তু করালি বাবু তুলছেন না।
দাঁড়ান, আমি নম্বরটার টাওয়ার লোকেশনে ট্রেস করি। দাদু আপনার কিরকম ফিল হচ্ছে? এই খুব যন্ত্রণা হচ্ছে, তুমি ওই মুখোশটা খোলো। মুখোশ খুললে চলে? এখন ভেলকির খেলা চলছে। আরে লাগ 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 ভেলকির খেলা। ওই বিটখুটে গানটা আর গেও না প্লিজ, আমার মাথা ধরে গেছে। আরে হবে ফালা ফালা। শালা তুই এখন থেকেই করালি দাদু সেজে আছিস কেন? হ্যাঁ, করালি দাদু তো নিজেকে ভুলে যাবেন। ইস, কেন যে মোবাইলটা নিয়ে বেরোলাম না। উফ, কি ভাবছেন দাদু? খেয়ে নিন, আর ভেবে লাভ নেই। এখন আপনার সব ভাবনা আমরা ভাববো। এতক্ষণে দাসপাড়ার সবাই জেনে গেছে নিশ্চয়। আপনার যত্নের কোনো ত্রুটি হবে না। আমরা আপনাকে তুলোর মধ্যে রাখবো, নিন খেলিন, তারপর শুয়ে পড়বেন। খেলা আপনার পা টিপে দেবে, কাকাতুয়া হাওয়া করবে, আর আমি আপনার মাথায় হাত বুলিয়ে দেবো। আমাকে কিচ্ছু করতে হবে না, আমাকে মুক্তি দাও। এই কোনো খোঁজ পাওয়া গেল? ফোনের টাওয়ার লোকেশন বলছে করালি বাবুর বাড়িতেই ফোনটা আছে। তার মানে দাদু ফোন রেখে বাড়ি থেকে বেরিয়েছে। এবার কি হবে? দাদুর খবর কিভাবে পাবো? একবার চলুন তো করালি বাবুর বাড়ি। হাবিলদার, জি সব। গাড়ি বার করো। গেটে তালা, তার মানে করালি বাবু নিখোঁজ। সে কি? দাদুর কি হলো? বড়বাবু, দাদুর কি হলো? আমরা কি দাদুকে আর ফিরে পাবো না? আহা, এত ঘাবড়াচ্ছিস কেন? আমরা তো আছি, আরে কিছু একটা অবশ্যই হবে। নাট বল্টু, তোরা বাড়ি যা, আমরা দেখছি। চিন্তা করিস না, আমি ঠিক বার করেই ছাড়বো। চল তোদের বাড়ি পৌঁছে দি। আসুন আসুন দাদু। কি ব্যাপার? আজ তো সকাল সকাল। কথা বলা যাবে না, ইশারায় কাজ করতে হবে। কচুরি খাবেন তো? কটা দেবো? কি হলো, কথা বলছেন না কেন? ও, আপনার গলা বসে গেছে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে কথা বলতে হবে না, আপনি বসুন, আপনাকে কচুরি দিচ্ছি। তার মানে এর কাছে এখনো খবর নেই যে করালি দাদু নিখোঁজ। এখান থেকেই ভেলকির খেলা শুরু হবে। ঘুম থেকে উঠুন দাদু, হাত মুখ ধুয়ে নিন, দুধ 1 গ্লাস, তার সাথে শাঁখা পাউরুটি আর একটা কাঁঠালি কলা আপনার জন্য, স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। চেলা কোথায়? চেলাকে দেখতে পাচ্ছি না তো। চেলা তো আপনার ফক্সি দিতে গেছে। আমার স্বপ্নে ঢুকে আমাকে যেমন ব্যতিব্যস্ত করা, তেমন এবার বুঝবে এমন তুর্কি নাচন নাচাবো না। আচ্ছা, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, বারবার স্বপ্নে ঢোকা কথাটা কেন বলছো? তুমি নাট বল্টু আর বড়বাবুর কথা ভাবতে ভাবতে শোবে, স্বপ্ন দেখবে, তাতে ওদের কি দোষ? ওদের কোনো দোষ নেই, আমাকে কাজ করতে দিচ্ছে না, এটা দোষ নয়। চুরি করাটা তোমাদের কাজ, এটা কোনো কাজের কাজ হলো? তুমি অন্যের জিনিস নেবে আর বড়বাবু তোমাকে ছেড়ে দেবে? বেশ করেছে, ধরেছে, আমাকে ধরে রেখেছে তো, দেখো এবারে কি হয়। এবার তো আমরা চুরি করছি না, চুরি তো করছেন আপনি। দাসপাড়ায় এতক্ষণে শোরগোল পড়ে গেছে, লাখ 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 ভেলকির খেলা, ছেলেগুলো মিলেমিশে দেখো এই বেলা। ঝিনচাকা ভূতে মারে ঠেলা, লাখ 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 ভেলকির খেলা। উপরওয়ালা, একটু তাকাও, আমাকে মুক্ত করো। কি বলছো হরিদা? করালি দাদু তোমার কাছে কচুরি খেয়ে দাম না দিয়ে চলে গেছে? আরে আমি কি মিথ্যে কথা বলছি নাকি? সকাল বেলায় বউনি হলো না। এটা তো অসম্ভব কথা। দাদু কচুরি খেয়ে দাম না দিয়ে চলে যাবার তো লোক নয়। শুধু টাকা না দিয়ে যাওয়া নয়, যাওয়ার আগে আমার মাথায় একটা চাঁটি মেরে গেল। সে কি? এটা কি করে হলো? করে হলো জানি না, কিন্তু হলো। বুড়ো বয়সে এই কি ব্যবহার বুঝতে পারছি না বাবু। আমার বুঝতে পারছি না হরিদা, দাদু কথা বলতে পারছে না, সর্দিতে গলা বন্ধ, অথচ ঘরে নেই। না, চল আমরা বড়বাবুর কাছে গিয়ে বড়বাবুকে সব জানাই। বল্টু ঠিক বলেছে। কি জানি বাবা, করালি দাদুর এই বুড়ো বয়সের কি ভীমরতি ধরলো নাকি? বড়বাবু, দাদুর খবর পাওয়া গেছে। সে কি?
কোথায় পেলি? হরিদার দোকানে দাদু কচুরি খেতে এসেছিল, কিন্তু পয়সা না দিয়ে চলে গেছেন। মানে কচুরি খেয়ে পয়সা না দিয়েই চলে গেছে? যাওয়ার আগে হরিদার মাথায় চাঁটি মেরে চলে গেছে। এ আবার কি কথা? করালি বাবুর কি মাথার দোষ দেখা দিল? বড় বাবু, ওই করালি দাদু আমার দোকানে এসে চা খেয়ে দাম না দিয়ে চলে গেছে। যাওয়ার আগে ক্যাশ বাক্স থেকে টাকা পয়সা সব নিয়ে চলে গেছেন। আমারও তো একই অবস্থা। গপ গপ করে 10 রকম মিষ্টি খেলো, তারপরে ইশারা করে জল চাইল। আমি জলের জায়গাটা নিয়ে জল ভরতে যেই ভেতরে গেছি, অমনি দোকানের ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে সবকিছু নিয়ে চলে গেল। আমার ব্যাপারটা আবার অন্য রকম। কিরকম শুনি? বাজার করে আসছি, পথে দেখলাম মেসমশাইকে। কি হলো মেসমশাই, শরীর খারাপ লাগছে? ভেলকির খেলা দেখাবো বলে। নিশ্চয়ই কিছু হয়েছে, এরকম যেন একটা লাগছে। আপনার কি শরীর খারাপ লাগছে মেসমশাই? কি করছেন মেসমশাই? মেসমশাই, ব্যাগের মধ্যে আমার টাকার ব্যাগ ছিল, এবার কি হবে? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, আমার বোধগম্যই হচ্ছে না। করালি বাবুর এ কি হলো? তাহলে কি মেসমশাইয়ের মাথার দোষ দেখা দিল? এইরকম তো কখনো করেননি। দাদু ছুটছেন, এ কি বিশ্বাস করা যায়? হাঁটুতে ব্যথা বলে মাঝে মাঝে হাঁটতেই পারেন না, তিনি দৌড়চ্ছেন। অ্যামেজিং। চলো আমাদের টহলে যেতে হবে। আমরা সবাই এক জায়গায় যাব না, ভিন্ন ভিন্ন জায়গায় যাব। তোরা ঠিক বলছিস, আমরা সবাই আলাদা আলাদা খুঁজবো। আচ্ছা তোরা কোথায় যাবি? আমরা 3 জন জলার দিকটায় যাব। সন্দেহজনক কিছু পেলে খবর দিবি কিভাবে? আমাদের দুজনের কাছেই মোবাইল আছে, বাড়ি থেকে পারমিশন নিয়ে মোবাইলটা আমাদের কাছে রেখেছি। গুড। এই করালি বাবুর কোনো খবর পেলেন? পেলাম মানে? এই এনারা সবাই ওনার খবর দিতে এসেছেন। ওনাকে দেখা গেছে দাসপাড়ার অলিতে গলিতে। উনি এধার থেকে ওধার দৌড়ে বেড়াচ্ছেন আর সবাইকে দৌড় করাচ্ছেন। মানে আমারও আপনার মতোই অবস্থা, কিছুই বুঝতে পারছি না। এখন কোথায় আছেন উনি? আচ্ছা বাবা মুড়িলাল, আমি কি মুক্তি পাবো না? পাবেন পাবেন, যখন আমাদের ইচ্ছে হবে। ওই এলো, আমার মুখোশ পরে কি কি অপকর্ম করলো কে জানে। দাসপাড়া দিশাহারা। এখন এই বাজারের ব্যাগটা মিত্তির গিন্নির হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। আজ এটা দিয়েই দুপুরের খাওয়াটা হয়ে যাক। আর শোনো, ব্যাগের ভেতরে মিত্তির গিন্নির টাকার ব্যাগও আছে। সর্বনাশ, আমাকে ছিনতাইকারী বানিয়ে দিলি। ছি 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 ছি, আমি তো আর মুখ দেখাতে পারবো না। এবার মুদিখানায় গিয়ে চাল ডালগুলো নিয়ে আসতে হবে। চলি দাদু, আবার আপনার নামে মুদিখানায় হামলা দেব। এবার যেন ধরা পড়ে। আসছি গো স্যার। সাবধানে। ঠিক আছে। তুই জলের দিকে এলি কেন? আচ্ছা বল্টু, তোর কি মনে হয় এই কাজটা দাদু করেছে? মোটেই না। দাদু করছে না, কিন্তু কেউ একজন করছে। তার কারণ দাদু ছুটতে পারে না। ঠিক বলেছিস। কিন্তু আমার প্রশ্ন, এখানে কেন এলি? শোন, এই জায়গাটা নির্জন। যে করালি দাদু সেজে এই অপকর্মগুলো করছে, সে এইখানে এসে লুকোতে পারে। রাইট, এইখানে লুকোনোর সম্ভাবনা যথেষ্ট বেশি। সত্যি না, তুই পুরো গোয়েন্দাদের মতো করে চিন্তা করিস। এটা আমার মাথায় কেন এলো না? আর একটা কথা, যদি তোর অনুমান সঠিক হয়, তাহলে আমাদেরও একটু আড়ালে থাকতে হবে, আর আমাদেরকে একটু আস্তে আস্তে কথা বলতে হবে, বুঝলি? তুই সঠিক বলেছিস। চল এই ঝোপের আড়ালে গিয়ে বসি। ওই দেখ, একটা মোটা গাছের ডাল। কে যেন শীষ দিতে দিতে আসছে রে। সতর্ক থাকতে হবে। মুখোশটা ভালো বানিয়েছে, কেউ বুঝতে পারছে না এত নিখুঁত। এবার একটা গুপি দারোগার মুখোশ বানাতে হবে। একা করালিতে রক্ষে নেই, এরপর গুপি দারোগার দোষর। লাগ 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 ভেলকির খেলা, দিশাহারা দাসপাড়া হলো এই বেলা। দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, আরে বাবা। এই তো বেশ কথা ফুটেছে। এজেন্টি দেখ তো ওখানে শুকনো লতা পাতা পড়ে আছে কিনা। যা পারি নিয়ে আসবি, চেলাকারকে বাঁধতে হবে। ঠিক আছে, যাচ্ছি।
বড়বাবু করালি দাদুর ডুপ্লিকেটকে পেয়েছি। চেলা কাকা করালি দাদুর মুখোশ পরে এই কাজগুলো করছিল। তোরা কোথায় আছিস? জলার কাছে বড় গাছটা নিচে। বাহ, আমি তো কাছেই আছি, এক্ষুনি আসছি। বাবা, নাট বল্টু চিমটি, আমি জানতাম তোরাই আমাকে উদ্ধার করবি। আমি সব শুনেছি, চেলা আমার কাছে সব স্বীকার করেছে। কিরে মুড়িলাল, এবার তোর স্বপ্নের শাস্তিগুলো বাস্তবে করে দেখাতে হবে। স্বপ্নে কি কি দেখেছিলে এবার বলো। এবার সেগুলো তো করতে হবে। তার আগে ওদের ছড়াগুলো ওদের ফিরিয়ে দিতে হবে, যেগুলো শুনিয়ে আমার কানের মাথা গিয়েছিল ওরা তিনজন। ওদের ছড়াটা শুনেছি, এবার আমরা আমাদের মতো বলি। আমরাও গলা মেলাবো। হ্যাঁ, শুরু কর শুরু কর। লাগ 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 ভেলকির খেলা, মুখোশ পরে এসে গেল আমাদের খেলা। দিশাহারা তিনজনের শেষ হলো খেলা। দিশাহারা দাসপাড়া, শান্ত এই বেলা।